দুর্গাপুরের হালও খুব খারাপ, ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না। ওই যে কাউন্সিলর নেই যেখানে, সেখানে একটা ফর্মুলা বের করো। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তারপরই নড়ে চড়ে বসল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। সরকারি জমিতে গজিয়ে ওঠা বেআইনি দখলদারি হঠাতে একাধিক পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, তৈরি করা হয়েছে একাধিক টিম, যারা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি অনুসন্ধান করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। যে এনক্রোচমেন্ট, এটা নিয়ে কিন্তু আমরা ভেরি অ্যাক্টিভ। আমরা আসানসোলের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার, দুর্গাপুরের জন্য একটা আলাদা ফোন নাম্বার আমরা নিয়েছি, যে প্লিজ আপনারা সাধারণ লোক, তারা অন্তত যেখানে কোথাও দেখবেন যে কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, প্লিজ আমাদের ওই নাম্বারে একটা ফোন করে দেবেন, একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন কিছু, সো দ্যাট আমরা ইমিডিয়েট অ্যাকশান নিতে পারি। আমরা এর মধ্যে 2-3টে ছোটো ছোটো টিম বানিয়েছি, সার্ভে করতে পারি, সেটা আমরা অ্যাকশান নিচ্ছি। অলরেডি এই দুটো অ্যাকশান কিন্তু আমরা ইমিডিয়েট করে নিয়েছি। জমি দখল থেকে বেআইনি বিদ্যুৎ সংযোগ, অবৈধভাবে সরকারি জমিতে দোকান নির্মাণ থেকে সরকারি আবাসনে বহিরাগত দখলদার, আসানসোল দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এমন বিবিধ অভিযোগ সামনে আসছিল। যেমন এই সরকারি জমি যেখানে কাঁটা তারের ফেন্সিং দেওয়া, সেই ফেন্সিং কেটে বেআইনিভাবে একের পর এক দোকান তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তার জায়গা 19 নম্বর জাতীয় সড়কের পাশে পুরো রাস্তা জুড়ে এইভাবে ফেন্সিং দেওয়া রয়েছে এবং সেই তারকাটা কেটে এইভাবে পর গজিয়ে উঠেছে লাইন হোটেল, ধাবা। কারা দখল করছেন? তৃণমূলের কাউন্সিলরের মদত আছে, মন্ত্রী মদত আছে, বিধায়কের মদত আছে, টাকার ভাগ যাচ্ছে, কারবানি পাচ্ছে। আমার মনে হয় পারবেন না। দিদিমণি হেল্পলাইন শুরু করেছিলেন, দিদিকে বলো বন্ধ হয়ে গেছিল। আমার মনে হয় যেভাবে দুশ্চক্র দুর্গাপুরে ঘুরে বেড়াচ্ছে সারা আসানসোল দুর্গাপুরে, যদি এটা করেন এমন ফোন যাবে উনি বিরক্ত হয়ে বন্ধ করে দেবেন। দিদির আদেশ তো শিরোধার্য, এবং কালকে দিদি যেগুলো বলেছেন গঠনমূলক সমালোচনা একদম, এবং সত্যি করে আমাদের পৌরসভাগুলো যে স্টেপ নেওয়া উচিত সে ব্যাপারে উনি প্রত্যেককে সতর্ক করেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মঙ্গলবার সকালে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনগুলির বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম। অনেকদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছি আমরা। WBSEDCL-কেও টাইম টু টাইম আমরা এই যেগুলো অবৈধ কোয়ার্টার, তাই সেখানে লাইন টাইন রয়েছে, সেগুলো আমরা লিখে ওনাদের কাছে পাঠিয়ে দিই। তারই একটা পার্ট হিসেবে হয়তো ACDCL বিদ্যুৎটা ডিসকানেক্ট করবে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছে বেআইনিভাবে এই আবাসন দখল করে থাকা আবাসিকরা। মোটামুটি আমি শুনেছি 1025-এর মধ্যেই। কাকে দিয়েছিল এটা পার্টির তরফে? কোন পার্টি? লিডিং পার্টি তো নেবে টাকাটা। আমরা ভেবেছিলাম তো যে এখন যা দিদি জিতে গেল, এখন নিশ্চয়ই আমরা আরো থাকতে পারবো। পার্টি ফান্ডে তো টাকা, যারা টাকা নিয়েছে তো পার্টির লোক বলেই তো নিয়েছে। শাসক দলের ফান্ডে টাকার বিনিময়ে ডিপিএল এর আবাসনে অবৈধ দখলদারি, 25-30 হাজার টাকা দিয়েই পেয়েছে আবাসন। যারা গভর্নমেন্টের রেভিনিউ লস করে গভর্নমেন্টকে বিকলাঙ্গ করার জন্য পেছন থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে, তাদের বিরুদ্ধে কেন নেত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ রাখছি। এই লামা বা যাদের নাম আমরা বলছি, আমি তাদেরকে অনুরোধ করব জোর হাতে করে যে আপনারা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমাদের যে রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে তা আমরা সাধুবাদ জানাই। এরই মধ্যে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় সরকারি জমিতে গজিয়ে ওঠা মদের দোকানে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মদ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।